কাপ চাই আমি তোমাকে চাই, এক কাপ চাই আমি তোমাকে চাই, আর আমি চাই আমার মাকে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো আমি সকাল সকাল উঠে চলে এসেছি মায়ের সাথে চা খেতে। মানে আমি আসিনি, আমাকে টেনে টুনে আনা হয়েছে জোর করে। বিছনা থেকে তুলে আমরা চা রেটে যাবো। কার ভালো লাগে বলো তো ঘুম থেকে উঠে সকাল সকাল চা খেতে? আমার তো মনে হচ্ছে আমি বেঞ্চে শুয়ে একটু ঘুমিয়ে নিই। আমার এত ঘুম পাচ্ছে, দেখো হাই উঠেই যাচ্ছে। বিশ্বাস করো আমার ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছিল না। সে যাই হোক, চলো চা খাই। আহা হা হা হা, কিন্তু যাই বলো তাই চাটা কিন্তু হেভি ছিল। আহা হা হা, মনে হচ্ছিলো বারবার খাই আবার খাই। এটা হচ্ছে আমাদের স্টেশন রোডের কালীবাড়ি। দর্শন করো দর্শন করো দর্শন করো, কি ভালো। এই দেখো আমাদের অবস্থা, রাস্তাটা মনে হচ্ছে আমরা কিনে নিয়েছি। দুজনের আছে, একটা টোটোওয়ালা আমাদেরকে এরকম করে দেখতে দেখতে গেল যে এটাতে চা খেয়ে এরকম নেশা, মানে মাল খেলে কি হবে। তো চাটা খেয়ে জিনিসপত্র কিনে মাকে বাড়িতে রেখে দিয়ে আমি এখন যাচ্ছি বাজারে, কারণ কি আমার একটু শ্যুট করার জন্য আমার একটু ফুল লাগবে, গোলাপ ফুল। তো সেই ফুলই কিনতে আমি যাচ্ছি। কি রোদ বাবারে বাবা, ভালো লাগে না। এই দেখো স্টেশন কীরকম ফাঁকা ফাঁকা ফাঁকা। তো গোলাপ ফুল কিনতে গিয়ে তো আমার মাথার ঘাম ফায় ছুটে গেল। একটা দোকান আজকের ফুলের খোলা নেই। কাঁঠাল বাগানে এতগুলো ফুলের দোকান, কিন্তু আজকে একটাও খোলা নেই। ফুল খুঁজতে 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 আমার দম বেরিয়ে গেল। বাপরে বাপ, যেদিন আমার যেটা দরকার থাকে আমি সেদিন সেটাই পাই না। নয় তার এমন দাম বেশি হয় আগুন লেগে যায়, আর না হলে তার কিছু বলারই নেই। সে যাই হোক, এই দেখো এই ফুলের দোকানটাও বন্ধ। কোথায় যে যাই কিছুই বুঝে উঠতে পারছি না, আমার ভালো লাগছে না। সে যাই হোক, চলো যাই দেখি আর কোথাও পাই ফুল। তো মা ফোন করে বললো যে এই ফুল কুচো ফুল নিয়ে চলে আয়, যদি ওটা ফুলটা না পাস গোলাপ। আর একটা কাজ কর, যে একটুখানি ময়ূরের পালক নিয়ে আয়, দরকার আছে। হ্যাঁ ময়ূরের পালক নিয়ে তুমি কবে বলে আয় না, নিয়ে দরকার আছে। সে যাই হোক, আপাতত ওই জিনিসগুলোই নিয়ে আমি যাচ্ছি ময়ূরের পালক তো ময়ূরের পালকটা আমার মোটামুটি সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর আমি এখানে একজনের সাথে গল্প করতে করতে হাঁটছিলাম। এই হলো ময়ূরের পালক। দেখি মা এটা দিয়ে কী জোগাড় আমাকে বলে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। আমি ব্লগটা একদিন পর পোস্ট করছি, কারণ আজকে শ্যুট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আজকে সকাল থেকে আমার শরীরটা একদম ভালো লাগছে না যে আমি এডিট করবো, ভয়েস ওভার দেবো। আমার মানে কি বলবো, শরীর দিচ্ছেই না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। আমার মনে হচ্ছে চালা কাঠ দিয়ে আমাকে কেউ পিটিয়েছে, এমন আমার গা হাত পায়ে যন্ত্রণা করছে, বুঝলে। তো যাই হোক, দেখো এর কাণ্ড দেখো কিরম। রাগটা খালি তোমরা খালি দেখো, রাগটা খাবেও না, করবে কিন্তু রাগ, এই যে খুব রাগ। এই দেখো, এই দিল ফেলে। এই দেখো দাবিটা কি আমি কিন্তু জানি না, ও আমাকে রাগ দেখাচ্ছে। আবার দেখছে মা আসছে কিনা, দেখে নিল মা নেই, ও এই অমনি। বুঝতে পারছো সেরকম ব্যাপার স্যাপার। বলে অর্ডার দিয়েছিলাম, চলো দেখা যাক খুলে। আমার শ্যুট এখন আমি শুরু করতে পারিনি, জানি না কখন শুরু করবো কখন শেষ করবো। গিট বেঁধে দিয়ে যাবো, ভাগ্যিস এমনি হাতে দড়িয়ে দিয়ে যায়নি। বাহ অসাম, সুন্দর। যেটা খুলে কেমন করে করতে আচ্ছা, বাহ লুক, বেশ বড় ব্যাগ, জলের বোতল, আমার ট্রাইপড, ফোন, চার্জার, মেহনা তানা জিনিসগুলো ঢুকে যাবে, মানে কোনো খাপ নেই। ইটস ওকে। এরকমভাবে বন্ধ হচ্ছে, এরকম ঘুরিয়ে আর এরকম ঘুরিয়ে খুলছে। অসাম, 10-এর 10।
ঘুরতে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, মানে সোলো ট্রিপে যাচ্ছি। কি মজা। निंजा हथौड़ी मैं आ गया हूँ पहाड़ों के ऊपर जंगल के पार देखो कौन अपने शहर आया यार निंजा हथौड़ी है मेरा नाम डिंग डिंग डिंग। গুড মর্নিং সবাইকে। তো কালকে আমি ব্লগটা দিতেও পারিনি, এডিটও করতে পারিনি, তো আজকে দিচ্ছি। তো এখন যশ আর আমি যাচ্ছি ঘুরতে, মানে ওকে নিয়ে একটু হাঁটতে বেরোচ্ছি। আর সেই সময় দেখলাম আমার সাথে দেখা হয়ে গেল আমাদের স্কুলেরই এক দিদিভাই। অনেক দিন পর দেখা হলো। আমার সব দিদিভাই স্যাররাই আমার বাড়ির সামনে দিয়ে যান, কিন্তু কখনো ওই রকমভাবে আর কথা বলা হয় না স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর। তো এখন দেখা হলো, তাই কথা বলছিলাম। দিদিভাই জিজ্ঞাসা করছিল এটা আমার বাড়ি কিনা, তো আমি বললাম হ্যাঁ এটা আমার বাড়ি, এই যে আমার দিদিভাই। তো আমরা এখন যাই একটু ঘুরে আসছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে মিনি ব্লগে। টাটা।